তারেক ভাই, তারেক ভাই ছবি আনেন আনেন আরো আনেন ভাই, আর একটু মাদক, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যা, অপহরণ, খুন, গুম, চাঁদাবাজি, ছিনতাইবাজি এবং আমাদের এই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সদস্যদের আগমন উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে যে বিভিন্ন ধরনের সন্ত্রাসী সংগঠন যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের যে নাশকতামূলক কর্মকাণ্ড, বিশেষ করে এখানে একটি অন্যতম সন্ত্রাসী সংগঠন হচ্ছে আরসা। রোহিঙ্গা ক্যাম্পে আমরা তাদের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আমরা দেখে আসছি, আপনারাও বিভিন্ন সময় নিউজের মাধ্যমে সেটা কভার করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যকে বিস্তার করে এখানে গোলাগুলি, অপহরণ, হত্যা, চাঁদাবাজি এই ধরনের ঘটনা ঘটে আসছে এবং এই ঘটনার সাথে আরও যেগুলো সংশ্লিষ্টতা রয়েছে, যেমন মাদকের মতো ঘটনা, অস্ত্র ব্যবসা, এই জিনিসগুলো এদের সাথে কন্টিনিউ তারা করে যাচ্ছে এবং আমাদের এই কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে ইটস নট অনলি যে শুধুমাত্র ক্যাম্পের মধ্যে বিরাজমান তা নয়, এটা আমাদের যে আশপাশের যে এরিয়া, আমাদের যে সাধারণ লোকালয়, তাতেও এখানে ইফেক্ট পড়ছে। আপনারা বিভিন্ন সময় দেখে আসছেন যে এখানে অপহরণের মতো ঘটনা ঘটছে এবং অস্ত্রের যে আমদানি রোহিঙ্গা ক্যাম্পে সেটাও বৃদ্ধি পেয়েছে। এ বছরও আমরা প্রায় 70টার এখন পর্যন্ত 70টার অধিক অস্ত্র আমরা এই রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। সো তেমনি বেশ কিছুদিন ধরে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল, আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশে যে বিভিন্ন সংগঠন এবং আরও যে সশস্ত্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন যেগুলো রয়েছে, তাদের সাথে পার্শ্ববর্তী দেশের আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা গোলযোগ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তারা বিভিন্ন ক্যাম্প, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ক্যাম্পকে দখল করে অস্ত্র এবং এমন লুটতরাজের মতো ঘটনা ঘটেছে এবং সেখান থেকে বিভিন্ন অস্ত্র এবং বিভিন্নভাবে বিভিন্ন অবৈধ পথে বা অবৈধভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তেমনি আমাদের কাছে এবং আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে একটা ইনফরমেশন ছিল যে এরকম এই সকল অস্ত্র আমাদের বাংলাদেশে প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে, কারণ রোহিঙ্গা ক্যাম্পে আমাদের বেশ কিছু সশস্ত্র সংগঠন রয়েছে। তো সে লক্ষ্যেই আমাদের গতকাল আমাদের কাছে একটি ইনফরমেশন থাকে, বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখার কাছেও একটা তথ্য ছিল যেরকম কিছু স্বয়ংক্রিয় অস্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে একটি গ্রুপ সিন্ডিকেটের মাধ্যমে তারা রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসার চেষ্টা করছে। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করি এবং রোহিঙ্গা ক্যাম্পে আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং গতকাল আমরা একটা বিশেষ অভিযান পরিচালনা করি। এটা রোহিঙ্গা ক্যাম্পের 10 নম্বর ক্যাম্পে আমরা এই অভিযানটা পরিচালনা করি। সেখান থেকে এই সিন্ডিকেটের আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি। আমি তদন্তের স্বার্থে বা পরবর্তী অপারেশনের স্বার্থে আমি আপনাদের সবার নাম বলবো না। আমরা এখানে যাকে গ্রেপ্তার করছি, জাকারিয়া নামের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে তাকে নিয়ে তার দেখানো অনুযায়ী একটি স্বয়ংক্রিয় অস্ত্র যেটা G3 এবং পার্শ্ববর্তী দেশের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই অস্ত্রটি ব্যবহার করা হয় এবং এর সাথে 5 রাউন্ড অ্যামুনিশন সহকারে আমরা তার দেখানো জায়গা থেকে আমরা এটাকে উদ্ধার করতে সক্ষম হই। এখানে উল্লেখ্য যে এই অস্ত্রগুলো তারা বিভিন্নভাবে অবৈধ পথ দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করিয়ে থাকে। আমাদের কাছে আরও ইনফরমেশন আছে, এরকম আরও অস্ত্র ঢোকার সম্ভাবনা রয়েছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। এটা আরসার কাছে এই অস্ত্রগুলো একটা সংগঠন বা একটা গ্রুপ সিন্ডিকেট করে তারা নিয়ে আসে, যেহেতু আরসা রোহিঙ্গা ক্যাম্পে সবচেয়ে বেশি প্রভাবশালী এখানে এবং আপনারা জানেন যে আমাদের বিভিন্ন অপারেশনের কারণে এই বছর জানুয়ারিতে আমরা একই অপারেশনে 22টির মতো অস্ত্র গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত সপ্তাহে আপনারা জানেন আমরা প্রায় 3টি অস্ত্র বিপুল পরিমাণ বিস্ফোরক সহকারে আরসার সদস্যদের থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। সে লক্ষ্যেই তারা তাদের যেহেতু একটা চলমান প্রক্রিয়া, তাদের সংগঠনটাকে বাঁচিয়ে রাখতে হবে, তারাও চেষ্টা করে যায় বিভিন্নভাবে তারা এই অস্ত্রের আমদানিগুলো আমাদের দেশের লোকালি এবং স্বয়ংক্রিয় অস্ত্র পার্শ্ববর্তী দেশ থেকেও তারা এটা আমদানি করে থাকে। সো এরকমই এই জাকারিয়া এই অস্ত্রগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে সে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করানোর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছিল এবং আমরা যখন তার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং তাকে গ্রেপ্তার করার পর সে অস্ত্রটা যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে আমরা এই অস্ত্রটা উদ্ধার করে নিয়ে আসি।
এখানে যেটা আমি প্রথমে বলেছিলাম যে পার্শ্ববর্তী দেশের গোলযোগকে কেন্দ্র করে বিভিন্ন অস্ত্র এবং অ্যামুনিশন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং সেখান থেকেই মূলত এই অস্ত্রগুলো কিছু স্বার্থান্বেষী মহল, যেটা আমাদের দেশেও আছে এবং আমাদের এই রোহিঙ্গা যে আর বিভিন্ন সন্ত্রাসী সংগঠন রয়েছে, তারাও এগুলা ক্রয় করছে বলে আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জাকারিয়ার কাছ থেকে জানতে পারি। এই অস্ত্রগুলো মান ভেদে এবং টাইপ ভেদে 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা এরকম তারা নাকি বিক্রি করে যাচ্ছে। তো আমাদের কাছে আরও কিছু ইনফরমেশন আছে, আমরা এটা নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতে আমার বিশ্বাস যে আমরা আরও কিছু হয়তো সফলতা পাবো এই লক্ষ্যে। তো এই জাকারিয়া একজন সক্রিয় আরসার সদস্য। সে মূলত 2017 সালে বাংলাদেশে প্রবেশ করে বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক হিসাবে, অন্যান্য বাস্তুচ্যুত নাগরিক যারা প্রবেশ করে তাদের সাথে প্রবেশ করে। বাট সে আরসাতে যোগদান করে যখন পার্শ্ববর্তী দেশে অবস্থানকালীন সময়ে সে যখন থাকে, এই আতাউল্লাহ জুনুনির মাধ্যমে তিনি আরসাতে যোগদান করে এবং সেখানেও তিনি আরসায় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সক্রিয় ছিল এবং তিনি 2017 সালে প্রবেশের পর থেকে ইনিশিয়ালি সে নেট গ্রুপের, এটা হচ্ছে যে তাদের যে ইনফরমেশন পাস করে বা দেয় এক জায়গা থেকে আরেক জায়গায়, সেরকম একজন নেট গ্রুপের সদস্য ছিল। পরবর্তীতে সে তাদের গান গ্রুপের সদস্য হয়, একজন সক্রিয় সদস্য হয় এবং বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকাণ্ড যেমন অপহরণ, খুন, গোলাগুলি, যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে বিভিন্ন দলের সাথে যে গোলাগুলির ঘটনা ঘটে সেইগুলোতে সম্পৃক্ত ছিল। পরবর্তীতে আপনারা যখন জানেন যে বিভিন্ন নেতা পর্যায়ের যে আরসার যে সদস্যদেরকে আমরা গ্রেপ্তারের পরে এক পর্যায়ে 2023 সালের মাঝামাঝি জায়গায় তাকে ক্যাম্প 10-এর এক গান গ্রুপ কমান্ডার হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং সে এই গান গ্রুপ কমান্ডারের পাশাপাশি সে আরসার রোহিঙ্গা 10 নম্বর ক্যাম্পের 17-17F ব্লকের জিম্মাদার হিসাবেও কাজ করে যাচ্ছে। তার নামে আমরা একাধিক মামলা উখিয়া থানায় পেয়েছি এবং তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেও স্বীকার করেছে সে 2বার জেল খেটেছে এবং তার বিরুদ্ধে যে আমরা তাকে গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার কাছে যে তথ্যগুলো আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেয়েছি সেগুলো নিয়ে আমরা কাজ করে আমরা পরবর্তীতে ফলো আপ অপারেশন অভিযান পরিচালনা করব।